প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাকে কিনে দাও না। এত বড় স্পর্ধা? আমার এই মান কে কাটতে পারে? আমার পুতুল তোর পছন্দ হবে কেন? তোমার চেয়ে ভালো পুতুলকে গড়ে শুনি। কেন? কিষানলাল? ইস, কিষানলালের সাধ্যি। জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত ৯টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আজ যে দুটো ছোট্ট গল্প পরপর শোনাবো, সেই গল্প দুটো লেখার প্রেক্ষাপটটা একটু বলে নিই। ১৯১৯ খ্রিস্টাব্দের ২৩শে মার্চ পরাধীন ভারতবর্ষে রাওলাট অ্যাক্ট চালু করল ব্রিটিশ সরকার। ১৩ই এপ্রিল পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের নিরস্ত্র জনতার উপর গুলি চালালো জেনারেল ডায়ার। ১৪ই এপ্রিল সামরিক আইন চালু হলো পাঞ্জাবে। সেখানকার খবর প্রকাশে পর্যন্ত নিষেধাজ্ঞা জারি হলো। এদিকে কলকাতায় রবীন্দ্রনাথ ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত হচ্ছেন। অবশেষে ৩০শে মের ভোর রাতে ঘোষণা করলেন ইংরেজ সরকারের দেওয়া নাইটহুড উপাধি ত্যাগের সিদ্ধান্ত। প্রশান্তচন্দ্র মহলানবিশ তাঁর স্মৃতিকথায় লিখেছেন, নাইটহুড ছাড়ার চিঠি পাঠিয়ে দিয়ে কবি তেতলার ঘরে গিয়ে বিকেলবেলায় একটা ছোট্ট লাল খাতায় লিখতে শুরু করলেন লিপিকার গল্প। ১৯২২ সালে প্রকাশিত হয় লিপিকা। রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা গ্রন্থ থেকেই আজ পরপর শোনাব পট এবং নতুন পুতুল। গল্পের শেষে আজও থাকবে একটি প্রশ্ন। প্রথম ১০ জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের ১০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। আজকের প্রথম গল্প পট। যে শহরে অভিরাম দেবদেবীর পট আঁকে, সেখানে কারো কাছে তার পূর্ব পরিচয় নেই। সবাই জানে সে বিদেশি। পট আঁকা তার চিরদিনের ব্যবসা। সে মনে ভাবে, ধনী ছিলেম, ধন গিয়েছে, হয়েছে ভালো। দিনরাত দেবতার রূপ ভাবি, দেবতার প্রসাদে খাই, আর ঘরে ঘরে দেবতার প্রতিষ্ঠা করি। আমার এই মান কে কাটতে পারে? এমন সময় দেশের রাজমন্ত্রী মারা গেল। বিদেশ থেকে নতুন এক মন্ত্রীকে রাজা আদর করে আনলেন। সেদিন তাই নিয়ে শহরে খুব ধুম। কেবল অভিরামের তুলি সেদিন চলল না। নতুন রাজমন্ত্রী, এ তো সেই কুড়িয়ে পাওয়া ছেলে যাকে অভিরামের বাপ মানুষ করে নিজের ছেলের চেয়ে বেশি বিশ্বাস করেছিল। সেই বিশ্বাস হলো সিঁধ কাঠি। তাই দিয়ে বুড়োর সর্বস্ব সে হরণ করলে। সেই এলো দেশের রাজমন্ত্রী হয়ে। যে ঘরে অভিরাম পট আঁকে, সেই তার ঠাকুর ঘর। সেখানে গিয়ে হাত জোড় করে বললে, এই জন্যেই কি এত কাল রেখায় রেখায় রঙে রঙে তোমাকে স্মরণ করে এলেম? এত দিনে বর দিলে কি এই অপমান? এমন সময় রথের মেলা বসল। সেদিন নানান দেশে নানান লোক তার পট কিনতে এলো। সেই ভিড়ের মধ্যে এলো একটি ছেলে। তার আগে পিছে লোক লস্কর। সে একটি পট বেছে নিয়ে বললে, আমি কিনবা। অভিরাম তার নফরকে জিজ্ঞাসা করলে, এই ছেলেটিকে? আমাদের রাজমন্ত্রীর একমাত্র ছেলে। অভিরাম তার পটের উপর কাপড় চাপা দিয়ে বললে, না, বেচবো না। শুনে ছেলের আবদার আরো বেড়ে উঠল। বাড়িতে এসে সে খায় না, মুখ ভার করে থাকে।
অভিরামকে মন্ত্রী থলি ভরা মোহর পাঠিয়ে দিলে। মোহর ভরা থলি মন্ত্রীর কাছে ফিরে এলো। মন্ত্রী মনে মনে বললে, এত বড় স্পর্ধা! অভিরামের উপর যতই উৎপাত হতে লাগলো ততই সে মনে মনে বললে, এই এই আমার জিত। প্রতিদিন প্রথম সকালেই অভিরাম তার ইষ্ট দেবতার একখানি করে ছবি আঁকে। এই তার পূজা, আর কোনো পূজা সে জানে না। একদিন দেখলে ছবি তার মনের মতো হয় না, কি যেন বদল হয়ে গেছে। কিছুতে তার ভালো লাগে না, তাকে যেন মনে মনে মারে। দিনে দিনে সেই সূক্ষ্ম বদল স্থূল হয়ে উঠতে লাগলো। একদিন হঠাৎ চমকে উঠে বললে, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আজ সে স্পষ্ট দেখলে দিনে দিনে তার দেবতার মুখ মন্ত্রীর মুখের মতো হয়ে উঠছে। তুলি মাটিতে ফেলে দিয়ে বললে, মন্ত্রীরই জিত হলো। সেই দিনই পট নিয়ে গিয়ে মন্ত্রীকে অভিরাম বললে, এই নাও, এই নাও সেই পট, তোমার ছেলেকে দিও। কত দাম? আমার দেবতার ধ্যান তুমি কেড়ে নিয়েছিলে, এই পট দিয়ে সেই ধ্যান ফিরে নেব। মন্ত্রী কিছুই বুঝতে পারলে না। শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লিপিকার গল্প পট। প্রথম পরাধীন দেশে দুঃসময় নিজের অশান্ত বিক্ষুব্ধ মনকে শান্ত করতেই কি মনের চিন্তা অনুভূতিগুলোকে শব্দ দিয়ে সাজিয়ে অভিরামের ছবি এঁকেছেন রবীন্দ্রনাথ? অভিরামের মধ্যে দিয়ে কি তিনি নিজেকেই বোঝাতে চেয়েছিলেন যে শিল্প সাধনা যখন যাপনের সঙ্গে এক রেখায় মিশে যায়, তখন সেই সাধনায় ব্যাঘাত ঘটায় এমন কোনো কিছুকেই মনের মধ্যে প্রশ্রয় দেওয়া উচিত নয়? আর আজ আমাদেরও কি এই অভিরামের মতোই সচেতনতা কাম্য নয়? চলুন শুরু করি পরের গল্প, নতুন পুতুল। এই গুণী কেবল পুতুল তৈরি করত। সে পুতুল রাজবাড়ির মেয়েদের খেলার জন্যে। বছরে বছরে রাজবাড়ির আঙিনায় পুতুলের মেলা বসে। সেই মেলায় সকল কারিগরই এই গুণীকে প্রধান মান দিয়ে এসেছে। যখন তার বয়স হলো প্রায় 4-20, এমন সময় মেলায় এক নতুন কারিগর এলো। তার নাম কিষণলাল। বয়স তার নবীন, নতুন তার কায়দা। যে পুতুল সে গড়ে তার কিছু গড়ে, কিছু গড়ে না। কিছু রং দেয়, কিছু বাকি রাখে। মনে হয় পুতুলগুলো যেন ফুরোয়নি, যেন কোনো কালে ফুরিয়ে যাবে না। নবীনের দল বললে, আরে বাহ, লোকটা তো সাহস দেখিয়েছে বেশ। হ্যাঁ, সাহস আছে। প্রবীণের দল বললে, একে বলে সাহস? এ তো স্পর্ধা। যা বলেছ। কিন্তু নতুন কালের নতুন দাবি। এ কালের রাজকন্যারা বলে, আমাদের এই পুতুল চাই। সাবেক কালের অনুচরেরা বলে, আরে ছি 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 ছি। শুনে তাদের জেদ বেড়ে যায়। বুড়োর দোকানে এবার ভিড় নেই। তার ঝাঁকা ভরা পুতুল যেন খেয়ার অপেক্ষায় ঘাটের লোকের মতো ওপারের দিকে তাকিয়ে বসে রইল। 1 বছর যায়, 2 বছর যায়, বুড়োর নাম সবাই ভুলেই গেল। কিষণলাল হল রাজবাড়ির পুতুলহাটের সর্দার। বুড়োর মন ভাঙল, বুড়োর দিনও চলে না। শেষকালে তার মেয়ে এসে তাকে বললে, তুমি আমার বাড়িতে এসো। জামাই বললে, আরে বাবা, খাও দাও, আরাম করো, আর সবজির ক্ষেত থেকে গরু বাছুর খেদিয়ে রাখো। বুড়োর মেয়ে থাকে অষ্টপ্রহর ঘর করোনার কাজে।
তার জামাই গড়ে মাটির প্রদীপ আর নৌকো বোঝাই করে শহরে নিয়ে যায়। নতুন কাল এসেছে সে কথা বুড়ো বোঝে না। তেমনই সে বোঝে না তার নাতনির বয়স হয়েছে 16। যেখানে গাছতলায় বসে বুড়ো খেয়ে তাগলায় আর ক্ষণে ক্ষণে ঘুমে ঢুলে পড়ে, সেখানে নাতনি গিয়ে তার গলা জড়িয়ে ধরে। বুড়োর বুকের হাড়গুলো পর্যন্ত খুশি হয়ে ওঠে। সে বলে, কি দাদি, কি চাই? আমাকে পুতুল গড়িয়ে দাও, আমি খেলবো। আরে ভাই, আমার পুতুল তোর পছন্দ হবে কেন? তোমার চেয়ে ভালো পুতুলকে গড়ে শুনি। কেন? কিষানলাল? ইস, কিষানলালের সাধ্যি। দুজনের এই কথা কাটাকাটি কতবার হয়েছে, বারে বারে একই কথা। তারপরে বুড়ো তার ঝুলি থেকে মাল মশলা বের করে, চোখে মস্ত গোল চশমাটা আঁটে, নাতনিকে বলে, কিন্তু দাদি, ভুট্টা যে কাকে খেয়ে যাবে? দাদা, আমি কাক তাড়াবো। বেলা বয়ে যায়, দূরে ইদারা থেকে বলদে জল টানে, তার শব্দ আসে। নাতনি কাক তাড়ায়, বুড়ো বসে বসে পুতুল গড়ে। বুড়োর সকলের চেয়ে ভয় তার মেয়েকে। সেই গিন্নির শাসন বড় কড়া, তার সংসারে সবাই থাকে সাবধানে। বুড়ো আজ এক মনে পুতুল গড়তে বসেছে। হুঁশ হলো না পিছন থেকে তার মেয়ে ঘন ঘন হাত দুলিয়ে আসছে। কাছে এসে যখন সে ডাক দিলে, তখন চশমাটা চোখ থেকে খুলে নিয়ে অবোধ ছেলের মতো তাকিয়ে রইল। মেয়ে বললে, দুধ পড়ে থাক, আর তুমি সুভদ্রাকে নিয়ে বেলা বইয়ে দাও। অত বড় মেয়ে, ওর কি পুতুল খেলার বয়স? সুভদ্রা খেলবে কেন? এই পুতুল রাজবাড়িতে বেচবো। আমার দাদির যেদিন বর আসবে, সেদিন তো ওর গলায় মোহরের মালা পরাতে হবে। আমি 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 তাই টাকা জমাতে চাই। রাজবাড়িতে এই পুতুল কিনবে কে? বুড়োর মাথা হেঁট হয়ে গেল, চুপ করে বসে রইল। সুভদ্রা মাথা নেড়ে বললে, দাদার পুতুল রাজবাড়িতে কেমন না কেনে দেখব। দুদিন পরে সুভদ্রা এক কাহন সোনা এনে মাকে বললে, এই নাও আমার দাদার পুতুলের দাম। কোথায় পেলি? রাজপুরীতে গিয়ে বেচে এসেছি। দাদি, তবু তো তোর দাদা এখন চোখে ভালো দেখে না, তার হাত কেঁপে যায়। এমন 16টা মোহর হলেই তো সুভদ্রার গলার হার হবে। হ্যাঁ, তার আর ভাবনা কি? দাদা ভাই, আমার বরের জন্য তো ভাবনা নেই। বুড়ো হাসতে লাগলো আর চোখ থেকে এক ফোঁটা জল মুছে ফেলল। বুড়ো যৌবন যেন ফিরে এলো। সে গাছের তলায় বসে পুতুল গড়ে, আর সুভদ্রা কাক তাড়ায়, আর দূরে ইদারায় বলদে ক্যাঁকো করে জল টানে। একে একে 16টা মোহর গাঁথা হলো, হার পূর্ণ হয়ে উঠল। মা বললে, এখন বর এলেই হয়। সুভদ্রা বুড়োর কানে কানে বললে, দাদা ভাই, বর ঠিক আছে। বলতো দাদি, কোথায় পেলি বর? যেদিন রাজপুরীতে গেলেম, দাড়ি বললে, কি চাও? আমি বললেম, রাজকন্যাদের কাছে পুতুল বেচতে চাই। সে বললে, এ পুতুল এখনকার দিনে চলবে না বলে আমাকে ফিরিয়ে দিলে। একজন মানুষ আমার কান্না দেখে বললে, দাও তো, ওই পুতুলের একটু সাজ ফিরিয়ে দিই, বিক্রি হয়ে যাবে। সেই মানুষটিকে তুমি যদি পছন্দ করো দাদা, তাহলে আমি তার গলায় মালা দিই। সে আছে কোথায়? ওই যে বাইরে পিয়াল গাছের তলায়। বর এলো ঘরের মধ্যে,
বুড়ো বললে, এই যে কিষণলাল। কিষণলাল বুড়োর পায়ের ধুলো নিয়ে বললে, হ্যাঁ, আমি কিষণলাল। বুড়ো তাকে বুকে চেপে ধরে বললে, ভাই, একদিন তুমি কেড়ে নিয়েছিলে আমার হাতের পুতুলকে, আজ নিলে আমার প্রাণের পুতুলটিকে। নাতনি বুড়োর গলা ধরে তার কানে কানে বললে, দাদা তোমাকে শুদ্ধ। সবুজপত্র পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ পেয়েছে লিপিকার গল্পগুলো। বীরভূমের লাল মাটিতে যিনি শান্তিনিকেতন বানান, তিনি পারেন অশান্ত বিক্ষুব্ধ মনকে এই রকম গল্প লেখার মতো উচ্চতায় নিয়ে যেতে, তাই না? তিনি বলতে পারেন বৃদ্ধ গুণীদের বানানো প্রাচীন ছাঁচেই আধুনিক কাঠামো তৈরি হলেও কিষণলালদের মতো নতুনদের জন্য তাদের জায়গা ছেড়ে দিতে হবে, তবেই তো সমাজ সংসারের পরম্পরা অব্যাহত থাকে। ও জানেন তো, রবীন্দ্রনাথ নিজে এই গল্পগুলোর একসাথে লিপিকা নয়, কথিকা বা গল্প স্বল্প নাম দিতে চেয়েছিলেন। শুনলেন আজকের গল্প পট এবং নতুন পুতুল। আজকের প্রশ্ন, নতুন পুতুল গল্পে বুড়োর নাতনিকে কে বিয়ে করতে এলো? প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম এই নটার গল্প চ্যানেলেই ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের ফিরে পাওয়া গল্পে প্রশ্ন ছিল, বেশি রোদ্দুর লাগলে মন্দাকিনীর কি হতো? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন জ্যোৎস্না পাকিরা, অনু, দিয়া পাল, টুম্পা, সুরজিৎ, প্রতাপ ঘোষ, সৌম্য মুখার্জি, উর্মিলা দত্ত, শুভঙ্কর ও সুশান্ত বিশ্বাস। নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।